ওয়েলকাম ফ্রেন্ডস, আমি চলে এসেছি একটা রেসিপি নিয়ে। সেটা হলো ফুচকা। এটা কম বেশি সবারই প্রিয়, বাট বানানোর সঠিক পদ্ধতি জানার হবে অনেকের হয়ে ওঠে না। আমি সেই সঠিক পদ্ধতিটা আজ এই রেসিপির মাধ্যমে তুলে ধরলাম। একটা বাটিতে 1 কাপের মতো সুজি নিয়ে নেব, আর 2 কাপের মতন জল নিয়ে নিতে হবে। এই জলে সুজিটাকে 8 থেকে 1 ঘন্টার মতো ভিজিয়ে রাখবো। অন্য পাত্রে 2.5 কাপের মতো আটা নিয়ে নেব। তারপর ভিজিয়ে রাখা সুজিগুলো থেকে জল ঝরিয়ে সেই সুজিগুলো দিয়ে দেবো। তাতে 2 চামচের মতো শুকনো সুজিও অ্যাড করে নেব। সেগুলিকে ভালো করে আগে মিশিয়ে নিতে হবে। তারপর তাতে একটু একটু করে জল মিশিয়ে মেখে নিয়ে একটা ডো তৈরি করব। ডোটা যাতে বেশি নরম না হয়, হালকা একটু শক্তই থাকবে। আর ডোটাকে একটু সফট করার জন্য ডোটাকে 2 ভাগে ভাগ করে নেব। দিয়ে 1 ভাগ ভালোভাবে মেখে নিয়ে নেব। তারপরে আরেক ভাগ নিয়ে ওটাও মেখে নেব। দেখতেই পাচ্ছ মেখে নিয়েছি। এবার দুটো ডো একসঙ্গে করে নিয়ে একটু ভালো করে মেখে নেব। দেখতেই পাচ্ছ ডোটা খুব হার্ডও হয়নি, মোটামুটি হার্ড হয়েছে, আর বেশ সফটও হয়েছে, তাই না? দেখেই মনে হচ্ছে কতটা সফট হয়েছে। এবার এগুলো থেকে বড় বড় লেচি করে সেগুলিকে বেলে নেব। একটু মোটা করেই বেলবো, দেখতেই পাচ্ছ কতটা মোটা রেখেছি। এবার এর ওপরে একটু হালকা আটা ছড়িয়ে দেবো, বাট সেটা এক সাইডেই দেবো, 2 সাইডে দেবো না। এবার একটা ছোট কৌটোর ঢাকনা দিয়ে ছোট ছোট করে লেচি কেটে নেব। পুরোটা লেচি কাটা হয়ে গেলে এবার বাড়তি পোর্শনগুলো আস্তে আস্তে সাইড থেকে সরিয়ে সব লেচিগুলোকে হালকা হাতে একটা পাত্রে রেখে দেব। একটা সুতির ন্যাকড়াকে ভালোভাবে ভিজিয়ে সেটাকে ভালো করে নিগড়ে সেটা দিয়ে ওই লেচিগুলোকে ভালোভাবে ঢাকা দিয়ে রাখবো, যাতে হাওয়া না ঢুকতে পারে। দিয়ে ঢাকা দিয়ে তার উপরে একটা থালা দিয়ে চাপা দিয়ে রেখে দেবো 1 থেকে 8 ঘন্টার মতো। বাট এটা যদি তুমি আরও বেশিক্ষণ রাখতে পারো তোমরা, খুবই ভালো হয়। কারণ যত বেশি টাইম রাখবে তত ভালোভাবে সুজিটা আটার গায়ে মিশে যাবে। 1.5 ঘন্টা পরে এসে লেচিগুলিতে খুব সামান্য পরিমাণে সাদা তেল মিশিয়ে লেচিগুলিকে খুব ভালোভাবে টস করে নেব। তারপর ঢাকা দিয়ে দিয়ে একটা একটা করে লেচি নিয়ে বেলে নিতে হবে। তাতে খেয়াল রাখতে হবে যাতে লেচিগুলির ওপরের পোর্শনটাই নেওয়া হয় ওপরের দিকে, এবং লেচিগুলিতে যাতে সব দিকেই সমানভাবে বেলা হয়। কোনো দিক মোটা বা কোনো দিক পাতলা থাকলে হবে না। একদিকে করেই বেলে নিতে হবে, দুদিকে বেললে হবে না, যে কোনো একদিকেই তোমাদেরকে বেলে নিতে হবে। এদিকে আমি কড়াই গরম বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেলে তাতে সাদা তেল দিয়ে দেব। দেখো আমি এখানে 3টে থালা নিয়েছি, কারণ বেলার সাথে সাথে লুচিগুলোকে ভাজলে হবে না, তাই 2টো থালা বেলা হলে ফার্স্ট থালাটার লেচিগুলো নিয়ে আগে ভেজে নেব, তারপর সেকেন্ড থালাটার লেচিগুলো নিয়ে ভাজবো। এদিকে দেখো আবার তেল গরম হয়ে গেছে। এবার একটা একটা করে লেচি তেলে ছেড়ে দেবো। পাশ ভাজলে হবে না, দুপাশেই উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিতে হবে। দেখতে হবে ভেজে যেন পুড়ে না যায়, সেদিকেও নজর রাখতে হবে। এভাবেই সবকটা লুচি একটা একটা করে ভেজে নেব। গ্যাসের আঁচ খুব বেশি হাই ফ্লেমেও রাখলে হবে না, আর লোতে রাখলেও হবে না, মিডিয়ামে। তাই ওটা তোমাদের বুঝে ভেজে নিতে হবে। দেখো আমার সবকটা ফুচকা ভাজা হয়ে গিয়েছে। কত ফুলেছে তাই না বলো? দেখো কত মুচমুচে। তার মধ্যে যেগুলো ফুলবে না সেগুলো ঘুগনি মাখাতে চলে যাবে। সেম প্রসেসে ফুচকা বানালেই তোমরা সাকসেস হবেই হবে। নেক্সট ভিডিওর জন্য আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।